Welcome friends, welcome to my YouTube channel Math Aspirant। শুরু করছি বিপরীত বৃত্তীয় প্রকরণের ৭ম পর্ব। যদিও দীর্ঘটা অনেক, চ্যাপ্টারটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর বলেছে tan ইনভার্স √1 প্লাস cos x √1 minus cos x এটা সমান দেখাতে বলেছে π/4 প্লাস x/2। সূত্র √1 প্লাস cos x সমান 2 cos স্কোয়ার x/2, এটা হচ্ছে 2 sin স্কোয়ার x/2। ঠিক আছে, নিচে একই সূত্র 2 cos স্কোয়ার x/2 2 sin স্কোয়ার x/2। √2 cos x/2 বেরোবে মাইনাস √2 sin x/2। নিচে একে নেওয়া হবে √2 cos x/2 মাইনাস √2 sin x/2। এবার আমি উপর থেকে সূত্র সাজানোর জন্য ক্লাস 11 অনেকবারই সূত্র সাজিয়েছি, ট্যানের সূত্র সাজাবো। তার জন্য উপর থেকে কমন নিচ্ছে √2 cos x/2, উপর নিচে √2 cos x/2 কমন নিয়ে নেব। তাহলে এটা যেহেতু কমন নিচ্ছে তাহলে এখানে 1 মাইনাস √2 মিলে যায়, এখানে cos নিয়ে ভাগ হয়ে যাবে, sin বাই cos হয়ে যাবে tan x/2। ঠিক একই নেমে √2 cos x/2 কমন, সরি উপরে একটা প্লাস ছিল, 1 মাইনাস tan x/2। উপর নিচে √2 cos x/2 √2 cos x/2 কেটে যাবে, ইকুয়াল টু tan ইনভার্স। এবার একটা সূত্র সাজিয়ে নেব। 1কে লিখতে পারি tan π/4 প্লাস tan x/2 থাকলো 1 মাইনাস, এখানে কিছু না 1 লেখা, তার জায়গায় লিখতে পারি tan π/4 ইন্টু tan x/2 ইকুয়ালস টু tan ইনভার্স, এটা সূত্রকার tan অফ a প্লাস b এর সূত্র, tan এর tan ইনভার্স বাদ, তাহলে উত্তর হচ্ছে π/4 প্লাস x/2। ঠিক আছে, পরীক্ষাতে এই অঙ্কগুলো ভালোই আসে। 4 নম্বর একটা থাকে। নেক্সট 12 নম্বর। 12 নম্বর বলছে cos ইনভার্স cos x প্লাস sin x/1 প্লাস cos x ইন্টু cos y ইকুয়াল টু 2 tan ইনভার্স tan x/2 ইন্টু tan y/2। তো 12 নম্বর আর 13 নম্বরটা করে আমরা ডান দিক থেকে করব। বাম দিক থেকে করা যায় তো বাম দিক থেকে ডান দিকটা সুবিধা হবে। 2 tan ইনভার্স tan x/2 ইন্টু tan y/2। বাম দিকটা নিয়ে আসবো cos ইনভার্স cos x প্লাস cos y/1 প্লাস cos x ইন্টু cos y। তাহলে 2 tan ইনভার্সের সূত্র বলবো cos দিয়ে, cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার tan স্কোয়ার x/2 tan স্কোয়ার y/2 বাই 1 প্লাস x স্কোয়ার, 1 মাইনাস x স্কোয়ার প্লাস 1 প্লাস x স্কোয়ার। এবার করব কি সাইন কোসে ভেঙে লসও করে নেব।
ঠিক আছে। সাইন কষে ভেঙে যদি লসাগু করি তাহলে পাবো কস স্কোয়ার এক্স বাই টু, লসাগুটা কেটে যাবে, মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু ইন্টু সাইন স্কোয়ার ওয়াই বাই টু, নিচে কি আসবে কস স্কোয়ার এক্স বাই টু কস স্কোয়ার ওয়াই বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু সাইন স্কোয়ার ওয়াই বাই টু। এবার করবো কি, সূত্র নিয়ে আসার জন্য টু কস স্কোয়ার এক্স বাই টু বা টু সাইন স্কোয়ার এক্স বাই টু সূত্র আছে, তাই প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করে নেব। টু কস স্কোয়ার এক্স বাই টু প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ উপর নিচে, যেহেতু লব আর হরকে দুটোইকে গুণ করছি তাই পাশে আর গুণ করার দরকার পড়বে না, ভাগ নেওয়ার। এবার সূত্র টু কস স্কোয়ার এক্স বাই টু, টু কস স্কোয়ার এক্স বাই টু এর সূত্র হচ্ছে 1 প্লাস কস এক্স, আর সাইন থাকলে হয় 1 মাইনাস কস এক্স। তাহলে কস ইনভার্স 1 প্লাস কস এক্স 1 প্লাস কস ওয়াই, এটা হবে 1 মাইনাস কস এক্স 1 মাইনাস কস ওয়াই, 1 প্লাস কস এক্স 1 প্লাস কস ওয়াই, সাইন থাকলে প্লাস, সরি সাইন থাকলে মাইনাস, কস থাকলে প্লাস। এবার করবো কি, আমরা গুণ করে নেব, ঠিক আছে। ওয়ান প্লাস কস এক্স প্লাস কস ওয়াই, কস এক্স কস ওয়াই, মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস কস এক্স মাইনাস মাইনাসে প্লাস কস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস কস এক্স ইন্টু কস ওয়াই। তাহলে উপরে এটা প্লাস 1 মাইনাস 1 কস এক্স কস ওয়াই কস এক্স, এটা কেটে হবে কস এক্স প্লাস কস এক্স মাইনাস কস ওয়াই প্লাস কস এক্স মাইনাস। তাহলে এবার বাড়ছে কি, কস এক্স দুটো এখানে প্লাসের সাথে একটার সাথে দুটো, তাহলে 2 কমন, কস এক্স প্লাস কস ওয়াই, 1 সাথে 1 যোগ হলে 2, এটার সাথে এটা যোগ হলে 2, তাহলে নিচেও 2 কমন পাবো, 1 প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই, 2 কেটে গেল, তাহলে উত্তর হচ্ছে কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই, ঠিক আছে। বাম দিক থেকে করলাম, ডান দিক থেকেও করা যেত। 13 নম্বর অঙ্কটা নিজেরাই বাম দিক থেকে করবে। 13 নম্বর অঙ্কটা তো এই 2 নম্বরটা নেই, আমি 13 নম্বরটা দেখাচ্ছি উল্টোভাবে, ডান দিক দিয়ে দেখাবো। তো যদি বাম দিক থেকে করতে হয় কীভাবে করবে, 13 নম্বর অঙ্কের সামনে 2 নেই, করবে হাফ নিয়ে একটা 2 গুণ করে নেবে, তাহলে হাফ হাফ কন্টিনিউ থাকবে, দেখবে উত্তরে হাফও আছে 13 নম্বরে বাম দিকে, ঠিক আছে। 13 নম্বরটা আমি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি। হাফ ইন্টু কস ইনভার্স 5 cos x প্লাস 3 প্লাস 5 ইন্টু 3 cos x, এটা সমান দেখাতে হবে tan ইনভার্স হাফ tan x বাই 2। তো আমি ধরে নিচ্ছি, ধরি
এটা ইকুয়াল টু থিটা, ঠিক আছে। এটা মানটা ধরে নিচ্ছি কত, থিটা। তাহলে হাফ পেপারে গেলে 2 গুণ হলে 2 থিটা হবে, তার কস্ট ওপরে হলে কস 2 থিটা। তাহলে কস 2 থিটা ইকুয়ালস টু পাচ্ছি 5 প্লাস কস এক্স, সরি 5 cos x প্লাস 3 বা 5 প্লাস 3 cos x। এবার এর cos 2 থিটা নিচে কিছু না, মানে 1 আছে, দুদিকটা অন্য অন্য করে নিচে আগে আমি 1 বাই cos 2 থিটা, তাহলে এটা উল্টে হলো 5 প্লাস 3 cos x, 5 cos x প্লাস 3, উভয় পক্ষের যোগভাব সূত্র। তো আমি মাইনাসটা উপরে নিচে সূত্র নিয়ে আসার জন্য 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাসটা নিচে নিচে, উপরে লব মাইনাস হওয়ার, নিচে লব প্লাস হওয়ার। ঠিক এখানে ডান দিকেও করব, 5 প্লাস 3 cos x মাইনাস নিচেরটা, তাহলে 5 cos x প্লাস মাইনাসে মাইনাস 3, 5 প্লাস 3 cos x প্লাস নিচেরটা 5 cos x প্লাস 3 ইকুয়ালস টু 5 কমন নিচে, তাহলে 1 মাইনাস cos x প্লাস মাইনাস 3 কমন নিচে, মাইনাস 3 যদি কমন নিই, সরি এখানে যোগ বিয়োগ হবে, 3 5 থেকে 3 বাদ দিলে 2 মাইনাস 2 cos x, এখানে যাবে 8 প্লাস 8 cos x, উপরে 2 কমন, 1 মাইনাস cos x, নিচে 8 কমন, 1 প্লাস cos x। নেক্সট সূত্র, এবার বাম দিকটা কি আছে, 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, নিচে 2 cos স্কোয়ার থিটা। 1 বাই 4 একই নিয়মে হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা হবে 2 cos স্কোয়ার থিটা বাই 2, 2গুলো সব আউট হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে ট্যান স্কোয়ার থিটা, 1 বাই 4 এটা হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2, স্কোয়ার তুলে দিচ্ছি, ট্যান ইকুয়াল টু 1 বাই 2 স্কোয়ার পর দিলে এটা ট্যান থিটা বাই 2। এখানে আমরা মুখ্য মান নিয়ে কত আলোচনা করছি, ঠিক আছে। কস ইনভার্সের মুখ্য মান ধরা হয়েছে, তাহলে থিটা ইকুয়াল টু ট্যানটা করে নিয়ে যাবে ট্যান ইনভার্স 1 বাই 2 ট্যান থিটা বাই 2, থিটা মানটা বসিয়ে দেবো, তাহলে হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3, 5 প্লাস cos 3x, tan ইনভার্স 1 বাই 2 tan থিটা বাই 2। এবং আগের নিয়মে করা যেত, বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসলো আগের মতোই হতো, প্রসেসিং হতো। আমি দুটোই করে দেখালাম, ঠিক আছে। পরের অঙ্ক 14 নম্বর। 14 নম্বর বলছে ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস ট্যান ইনভার্স সমান দেখাতে বলেছে সাইন ইনভার্স y মাইনাস এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমি লিখতে পারি ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস 1 ইন্টু এক্স লেখা যাবে, একই নিয়ম।
ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স হয় কার সূত্র? এটা সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। ঠিক একই নিয়মে মাইনাস ট্যান ইনভার্স ওয়ান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ট্যান ইনভার্স ওয়াই, প্লাস মাইনাস কেটে গেল। তাহলে বেঁচে থাকলো ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্স। এটাকে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স এক্সের সূত্র আবার ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস দুটো গুণফল। ঠিক আছে, এটাকে আমাকে নিয়ে আসতে হবে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে সাইনে কনভার্ট করবো কীভাবে? ট্যান মানে কি আমরা কি জানি? ট্যান মানে জানি লম্ব বাই অতিভুজ, ভূমি, লম্বটা নিচেটা ভূমি, তাহলে সাইন মানে হবে লম্ব, তাহলে লম্বটা উপরে বসবে বাই অতিভুজ। অতিভুজের বের করে নেমে হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওটা লম্ব ভূমি, লম্বর উপরে বসালো যেহেতু সাইন মানে লম্ব অতিভুজ, অতিভুজ বের করার নিয়ম হলো রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা মাইনাস এটা প্লাস। ওয়াই মাইনাস এক্স সাজিয়ে লিখলে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। প্রথম দুটো থেকে ওয়ান কমন, লাস্টের দুটো থেকে ওয়াই স্কোয়ার কমন। তাহলে সাইন ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার কমন, পড়ে থাকলো কি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। প্রমাণিত। ঠিক আছে, নেক্সট 15 নম্বর। 15 নম্বর বলছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তাহলে বাম দিকটা আমি সূত্র বলছি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়ের সূত্র কস ইনভার্স এক্স ওয়াই প্লাস থাকলে মাইনাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে থিটা। কস ইনভার্সটা ডান দিকে নিয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এক্স ওয়াই মাইনাস রুট ওভার, ভিতরে গুণ করে নিলে পাবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে কস থিটা। এবার রুট তাড়াবো, তাহলে রুট বিহীন যেগুলো সেগুলোকে আমি একদিকে করে নিচ্ছি। এক্স ওয়াই প্লাস কস থিটা এবারে নিয়ে আসলে মাইনাস কস থিটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে বর্গ। সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ারের জন্য রুটটা বাদ,
উভয় পক্ষে 2x² কেটে যাচ্ছে, সরি x² কেটে যাবে। নেক্সট এ দুটো মাইনাস, এপারে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, x² প্লাস y² মাইনাস 2xy cos থিটা থাকলো ইকুয়াল টু 1, এটা প্লাস cos স্কোয়ার থিটা ওপরে গেলে হলো মাইনাস সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, সাইন স্কোয়ার থিটা প্রুফড। x² প্লাস y² মাইনাস 2xy cos থিটা সমান প্রমাণ করতে বলেছিল সাইন স্কোয়ার থিটা। নেক্সট 16 নম্বর, বলেছে কি সাইন পাই কস থিটা ইকুয়াল টু পাই কস অফ পাই সাইন থিটা হয়, তাহলে থিটা সমান প্রমাণ করতে বলেছে প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4, ঠিক আছে। সাইন পাই কস থিটা রেখে দিচ্ছি, এটাকে কস অফ পাই প্লাস কস অফ পাই সাইন থিটাকে লিখতে পারি সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। কীভাবে আমরা যদি পাদে চেঞ্জ, এটা থেকে এটা পাবো, পাদে চেঞ্জ করি, প্লাস যদি ধরি তাহলে 1 ঘর প্লাস থিটা কার ঘর, সাইনে ঘরে, সাইন পজিটিভ, আর 90-এর সাথে 1 আছে বিজোড়, তাহলে কসটা হলো সাইন ইন্টু থিটা বলতে এটা। আর যদি বিয়োগ ধরি, মাইনাসটা ধরি, তাহলে 1 ঘর মাইনাস থিটা অলে সবাই পজিটিভ, আবার বিজোড় আছে চেঞ্জ হয়ে কসটা সাইন হয়ে গেল, সাইনটা কস হয়ে গেল, আর থিটাটা বসে গেল। তাহলে প্লাস থাকলে উপরটা আছে, মাইনাস থাকলে উপরেরটা পাচ্ছি। এবার উভয় পক্ষ থেকে সাইনটা আউট করে দিচ্ছি, তাই না। উভয় পক্ষে পাই, প্রত্যেকটাতে পাই আছে, তাহলে পাই কমন নিয়ে কেটে নিচ্ছি, 1/2 প্লাস মাইনাস সাইন থিটা। এবার সাইন থিটাকে আগে নিয়ে নিচ্ছি বাম দিকে, প্লাস মাইনাস এপারে আসলে যাবে মাইনাস প্লাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1/2, উভয় পক্ষে স্কোয়ার। বাম দিকটা সূত্র a² মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4, তাই না। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটার সূত্র ইকুয়াল টু হচ্ছে 1/4, তাহলে মাইনাস প্লাস সাইন 2 থিটা 1/4 প্লাস 1 উপরে গেলে -1 মাইনাস 3/4, তাহলে সাইন 2 থিটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাস হয়ে যাবে -3/4, তাহলে 2 থিটা ইকুয়াল টু হয়ে যাবে সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1/2 সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। খুব ভালো অঙ্ক। নেক্সট 17 নম্বর, দেখাতে বলেছে a প্লাস a cos থিটা প্লাস b সাইন থিটা
সমান একবার দেখাতে বলেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস অফ থিটা মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, আর একবার সাইন দিয়ে থিটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটা পোর্শন করবো, নিজেরা একটা পোর্শন করে নেবে। এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটাকে আমি করবো কি, এটা সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে, সংখ্যা দ্বারা ভাগ করে সূত্র নিয়ে আসবো। সূত্র নিয়ে আসার জন্য ভাগ করতে হয় রুট ওভার কস থিটার সহগের স্কোয়ার এ স্কোয়ার প্লাস সাইন থিটার সহগের স্কোয়ার বি স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে ইকুয়ালস টু এ বা এটাকে ভাগ করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ইন্টু কস থিটা প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, তো শুধু ভাগ করলে হবে না, এখানে আবার গুণ করতে হবে, তাই না? তাহলে এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে আগের লাইনটা পেয়ে যাবো আমরা। ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো। এবার লক্ষ্য, দ্বিতীয় পার্ট যখন করবো এটা করতে হবে, অবধি সেম থাকবে। এবার লক্ষ্য, আমি কার সূত্র নিয়ে আসবো। প্রথমটা হচ্ছে কসের, তো কস তো একটা আছে, কস থিটা আছেই, এটাকে আমাকে ধরে নিতে হবে। এবার তাহলে ধরি এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু কসের সূত্র নিয়ে আসতে হবে তাহলে এটা কস আলফা ধরবো, আর যদি সাইনের সূত্র নিয়ে আসতে হয় তাহলে এটা সাইন আলফা ধরতাম। তাহলে ঠিক এটা দেখবো আমি, সাইন বেরিয়ে যাবে, তাহলে সাইন আলফা কত দাঁড়ায়, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 মাইনাস এটা স্কোয়ার করলে হবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লসাগু করলে দেখতে পাবো বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, আর এটা যদি সাইন ধরতাম তাহলে এটা কস বেরোতো, তাহলে সাইন কস থিটা এটা মান ধরেছি সাইন আলফা প্লাস সাইন থিটা, এটা মান বেরোলো কত, সাইন আলফা। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কসে সরি এটা কস আলফা ধরেছে, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, সূত্র হচ্ছে কস অফ এ মাইনাস বি এর সূত্র, কসের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়। ঠিক আছে, এবার এখান থেকে আমি ট্যান আলফার মানটা বের করব। ট্যান আলফা হচ্ছে সাইন আলফা মানে হচ্ছে এটা বা এটা, তাই না? বা ত্রিভুজ তৈরি করলে সুবিধা হতো, এখানে যদি আমি ত্রিভুজ করে নিই, ত্রিভুজটা সহজ, কস মানে কি ভূমি বায়ু ত্রিভুজ, তাহলে লম্ব বেরোবে বি, তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি মানে বি বাই এ, তাহলে আলফার মানটা এখান থেকে নিয়ে নিতে হয় ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে ইকুয়াল হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ থিটা মাইনাস আলফার মানটা বসিয়ে দিলাম ট্যান ইনভার্স বি বাই এ। প্রথম পোর্শনটুকু হয়ে গেল। ঠিক একই নিয়মে দ্বিতীয় পোর্শনটুকু করা যাবে। ঠিক আছে, দ্বিতীয় পোর্শনটুকু যখন করব, দ্বিতীয়টা আবার অতএব এটা অতএব দিয়ে আবার লিখবে এটা লাইন, তারপরে এটা লাইন সেম আসবে। এবার এখানে এটাকে সাইন আলফা ধরবে, তাহলে এটা কস আলফা, ত্রিভুজ করে এটা কস আলফা হবে, ট্যান আলফা মানটা বের করবে, সেখান থেকে নিজেরাই করবে, ট্যান আলফা উল্টা বেরোবে, এ বাই বি বেরোবে তখন। নেক্সট পরে অঙ্ক 18, 18 নম্বর বলেছে কি, যদি 2 cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0 হয়, তবে দেখা যায় থিটা ইকুয়াল টু হাফ কস ইনভার্স 3/4 হবে। ঠিক আছে, cos 4 থিটা লিখতে পারি 2 ইন্টু 2 থিটা,
কস টু থিটার সূত্র 2 cos স্কোয়ার 2 থিটা -1 cos 2 থিটা সূত্র 2 cos স্কোয়ার 2 থিটা -1 প্লাস 9 cos 2 থিটা থাকলো -7 ইকুয়ালস টু 0। যদি গুণ করে নিই তাহলে পাবো 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা, আর এখানে -2 আর -7 -9 ইকুয়ালস টু 0। এটাকে মিডিল ফ্যাক্টর করুন। 4 9 36, 3 12 36, 12 - 3। মিডিল ফ্যাক্টর করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা পাবো 4 cos 2 থিটা -3, আর একটা পাবো cos থিটা +3 ইকুয়ালস টু 0। এবার দুটো ব্র্যাকেটের গুণফল 0 মানে কি হয় প্রথমটা 0 না হলে দ্বিতীয়টা। তাহলে অতএব 4 cos থিটা -3 ইকুয়ালস টু 0। কারণ এটা 0 হবে, এটা 0 হবে না, কারণ cos থিটা +3 নট ইকুয়াল টু 0। কেন? কারণ cos থিটা মান কখনো -3, এটা যদি 0 হতো তাহলে -3, cos থিটা মান কখনো -3 হতে পারে না। cos থিটার সব থেকে ছোটো মান হচ্ছে কত? -1, তাহলে -3, তার মানে ওর মান 0 হবে না। তাহলে অতএব 4 cos 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 3/4। তাহলে 2 থিটা ইকুয়াল টু cosটা নিয়ে গেলে হয়ে যাবে cos ইনভার্স 3/4। তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1/2 cos ইনভার্স 3/4, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, আজ অবধি থাক। পরের ভিডিও সমাধানের পোর্শনটুকু আমি দেখিয়ে দেবো লাস্ট 19 থেকে 30 অবধি। ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো অসুবিধা থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে জানাতে পারো আমাকে। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।